আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে একটি সিআরটি টিভি রিপেয়ার করবেন। আজকের যে ফল্ট বা সমস্যা, এটি টিভিটি অন করলে একটি অনলাইন হয়ে যায়, টিভিটি উপরে আলো নেই, নিচেও আলো নেই, একটি র্যাক পড়ে যায়, তো ছবি দেখা যায় না। তো এটাকে অনলাইন বলা হয়, বা ভার্টিক্যাল ফল বলা হয়। আর যারা নতুন কাজ করেন তাদের জন্য একটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অনেক হেল্পফুল ভিডিও। অবশ্যই ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যায়, দেখিনি কিভাবে ভার্টিক্যাল ফল্ট সমাধান দেওয়া হয়। তো অবশ্যই ভার্টিক্যাল ফল্ট সমস্যা সমাধান দিতে হলে অবশ্যই টিভিটা খুলে নিতে হবে। স্টেপ বাই স্টেপ কাজ দেখতে হলে অবশ্যই ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আশা করি। তো টিভিটির ব্যাক পার্ট খুলে নিলাম। তো এটি একটি চায়না সার্কিট। তো কেবল যে আছে, এসি কেবল, সাউন্ড কেবল, সেন্সার কেবল, অল কেবল আমি খুলে নিলাম। তো আলাদা একটি এসি কেবল ব্যবহার করব, যাতে আমি সার্কিটটি নাড়াচাড়া করতে পারি সহজে কাজ করার জন্য। তো কেবলটি এসি টার্মিনালের সাথে, দুই টার্মিনালের সাথে সংযোগ করে দিলাম। তো যে অনলাইন একটি রেখা পড়ে আছে, এর জন্য এখানে যে বি প্লাসের সামনে যে একটি ভার্টিক্যাল আইসি আছে, এখানে দেখতে হবে। প্রথম থেকেই দেখব যে বি প্লাস ঠিক আছে কিনা। তো একটু একবার আপনাকে ভার্টিক্যাল আইসির দিকে নিয়ে যাই, ভার্টিক্যাল আইসিটি দেখিয়ে নিই। ইনপুটের যে হেডসিন আছে তার সাথেই পাশে একটি ভার্টিক্যাল আইসি থাকে, যার মডেল 78040। 160 ভোল্ট 160 ভোল্ট 47 মাইক্রোফ্যারাড দুটি ক্যাপাসিটার থাকে। এখান থেকে যে বি প্লাস ভোল্টেজটি গেছে প্লাস, ওইটাকে বি প্লাস বলা হয়। তো এখানে বি প্লাস ঠিক আছে কিনা, একটি চায়না সার্কিটের 100 ভোল্টেজ বি প্লাসে 100 থাকতে হবে নর্মালি। তো 105ও থাকতে পারে, 110ও থাকতে পারে, ব্র্যান্ডের বেলায় একটু বেশি থাকবে। তো আমি একুরেটি 100 ভোল্ট পেয়েছি, তো বি প্লাস ঠিক আছে। তো এখন মাপ দিতে হবে যে এখানে ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজ আছে কিনা। এখানে 20 ভোল্ট বা 24 ভোল্ট থাকার কথা, তো আমি 20 ভোল্ট পেয়েছি এটাই। তো ফুল স্ক্রিন আসার কথা ছিল। তো এখানে ভোল্টেজের কোনো ফল্ট নেই, কারণ এখানে ভার্টিক্যালে ভোল্টেজ আছে। তো প্রথমে যে কাজটি করতে হবে, যেহেতু আমি ভার্টিক্যালে ভোল্টেজ পেয়েছি, বি প্লাসও ঠিক আছে, তো এখন আমি ভার্টিক্যাল আইসিটাকে খুলে ফেলবো। তো সোল্ডারিং আয়রন দিয়ে একটি সাকার নিয়ে নিলাম, ভার্টিক্যাল আইসিটি ওপেন করে দেবো। ওপেন করে দিলাম। এখন ভার্টিক্যাল আইসি যে হেডসিন আছে, হেডসিনের সাথে নাটটি আলাদা করে নেব। নাট ভার্টিক্যাল আইসি এখান থেকে আলাদা করে নিয়ে আসবো। LA78040। তো আলাদা আমি একটি নতুন ভার্টিক্যাল আইসি নেব। ভার্টিক্যাল আইসিটি ওই যে নাম্বার আমি পেয়েছি, ওই সেম নাম্বারেই আমি এটা লাগিয়ে দেব, কারণ এখানে সেম নাম্বারই, যে পার্টস খুলবেন সেম নাম্বারই আপনার নিতে হবে, সেম নাম্বার নিয়ে এখানে সেট করে দিতে হবে। তো ভার্টিক্যাল আইসি সেট করে দিলাম। একটি নাটটি টাইট দিয়ে দিতে হবে ভালোভাবে, যাতে লুজ না থাকে। হেডসিনটি দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু এখানে ভার্টিক্যাল আইসি ইনপুট ট্রানজিস্টর গরম হয়, তো লুজ থাকলে আইসিটি কাটার ভয় আছে। তো ভার্টিক্যাল আইসির প্রতিটি টার্মিনালে আমি সোল্ডারিং করে দেবো ভালোভাবে, যেন লুজ না থাকে বা এক পিনের সাথে আর এক পিন শর্ট না হয়। শর্ট হলে কিন্তু অন্য পাওয়ার চলে যেতে পারে বা অন্য কোনো ফল্ট হতে পারে। তো আমি এখন চেক দেব।
ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি, যদি ভার্টিক্যাল ফল্ট হয় বা ভোল্টেজ আপনার ঠিক থাকে তো ভার্টিক্যাল আইসি চেঞ্জ করলেই হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ইউপ কয়েলের যে ইউপ কয়েল খারাপ হলেও যদি ভার্টিক্যাল ফল্ট হয় তো ইউপ কয়েল খারাপ হলেও হতে পারে। তো দেখুন এখন ফুল স্ক্রিন চলে এসেছে। তো আশা করি টিভিটি অবশ্যই ঠিক হয়ে গেছে। ভিউয়ার্স একটি কথা না বললে নয়, AKBN96 নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি পেয়ে যান।